হে গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ইমরান ইমতিয়াজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের অন্যতম সুন্দর একটি জায়গায়। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটি দেখুন। গাইজ, আমি এখন যেখানে আছি এখানে কি নেই, সব কিছুই আছে। চটপটির দোকান, খেলাধুলার মাঠ, ফটো সেশন, বাথরুম করা, নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা। তার মানে আপনারা বুঝতেই পারছেন, এখানে আসলে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম করা পর্যন্ত সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে। গাইজ, অনেক দূর জার্নি করে আসার পর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভ্রাম্যমান একটি টয়লেটে দেখা পেলাম। নিজের গুরুত্বপূর্ণ কাজ সারার পর নিজেকে এখন খুব হালকা লাগছে। আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, এখানে ঘুরতে আসলে আপনারা নিঃসন্দেহে এই ভ্রাম্যমান টয়লেটটি ইউজ করতে পারবেন। নদীর পার্শ্ববর্তী এলাকার ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে মাছ ধরা। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চাই। এই চাই দিয়ে নদীর মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ ধরে থাকে। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই, জেলেরা নদীর মধ্যে বিভিন্নভাবে মাছ ধরে থাকে। জাল দিয়ে, চাই দিয়ে মাছ ধরার আরও অনেক ধরনের অনেক কিছু আছে। দর্শক, এই চায়ের মধ্যে বাইলা মাছ, চিংড়ি মাছ, বাং মাছ, আরও অন্যান্য প্রজাতির অনেক মাছ ধরে থাকে। আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখতে চাই, নদীর পার্শ্ববর্তী এলাকায় যেসব হাট বাজার আছে, এইসব হাট বাজারের মধ্যে প্রচুর পরিমাণে নদীর একেবারে তাজা মাছ পাওয়া যায়। এখানে মাছ ধরার প্রচুর নৌকা, এই নৌকা দিয়ে প্রতিদিন রাত্রে মাছ ধরে দিনের বেলা নিয়ে আসে এই ঘাটের মধ্যে। এখানে অনেক পর্যটক আসে শুধু মাছ কেনার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে যে চাইগুলো রাখা আছে এই চাইগুলো দিয়ে রাত্রে মাছ ধরেছে। এখন দিনের বেলা চাইগুলো শুকানোর জন্য রেখেছে। আজকে রাত্রেবেলায় এই চাইগুলো নদীতে পাতবে। দর্শক, এটা হচ্ছে জেলেদের ইলিশ মাছ ধরা ছোট নৌকা। নদীর মাঝখানে নোঙর করে রাখা আছে। কিছুক্ষণ পরেই তারা মাছ ধরতে যাবে। জেলেদের এই মাছ ধরা নৌকাগুলো সবসময় নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়। এখন সময় হয়েছে মাছ ধরতে যাওয়ার। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, নোঙর থেকে রশি ছুটিয়ে নৌকাটাকে একেবারে কাছে নিয়ে আসা হয়েছে। 5-6 জন জেলে মাছ ধরতে যাবে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সবার হাতে টিফিন ক্যারিয়ার। এটা হচ্ছে রাতের খাবার। মাছ লয়ে আইব কি জাল এটা ভাই? না না না, ছবি তুলে মিয়া। కుయటానికి ఎత్తేమనే সিলিক পেটে পড়বে না। দর্শক, নদীতে ডুবিয়ে গোসল করতে কার না ভালো লাগে? এই বাচ্চাদেরকে নদীতে ডুবিয়ে গোসল করতে দেখে আমারও গোসল করার খুব ইচ্ছে হয়েছে। আনফর্চুনেটলি হোক আর ফর্চুনেটলি হোক, এই মুহূর্তে এই নদীতে ডুবে গোসল করার মতো যা যা দরকার ছিল সেগুলো আমার কাছে ছিল না, সেজন্য আমিও গোসল করতে পারিনি। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটা ট্রলার। এই ট্রলারে উঠার আমার খুব ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। কারণ হচ্ছে, ট্রলারে উঠার জন্য যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা নদীর মাঝখানে। এই বাচ্চাদেরকে বলছিলাম এই সিঁড়িটা একটু কিনারে নিয়ে আসার জন্য, কিন্তু বাচ্চারা অনেকক্ষণ যাবত চেষ্টা করেও এই সিঁড়িটাকে কিনারে নিয়ে আসতে পারেনি। দর্শক, আমার কথা মতো এই বাচ্চারা এখনও সিঁড়িটাকে কিনারে নিয়ে আসার জন্য অনেকক্ষণ যাবত চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না।
দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, নদীতে গোসল করার মতো আনন্দ আপনারা আর কোথাও পাবেন না। আপনারা যদি নামি দামি সুইমিং পুলে গোসল করেন, সেখানে যে মজাটা পাবেন তার থেকে অনেক বেশি মজা পাবেন এরকম নদীর মধ্যে ডুবিয়ে গোসল করতে। দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাশপুরে। এটা হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী। এখানে প্রতিদিন অনেক পর্যটক আসে শুধু এখান থেকে নদী উপভোগ করার জন্য। দর্শক, আজকে এখানে তেমন কোনো পর্যটক ছিল না, কারণ হচ্ছে আমি এমন একটা সময় এসেছি, এই সময় এখানে তেমন কোনো পর্যটক দেখা যায় না। দর্শক, একলাশপুরের মেঘনা নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। ঘোরাঘুরি করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে মেঘনা নদীর ভিউটা খুবই সুন্দর। প্রতিদিন অনেক পর্যটক আসে এখান থেকে ভিউ উপভোগ করার জন্য। দর্শক, এখানে অনেকে ফটোশ্যুট করে, এই মুহূর্তে অনেকে ফটোশ্যুট করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইমরান দ্য স্টোভের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।